স্ত্রী মিলন ছাড়া রোজার কাফফারা নেই, কিন্তু অন্য আলেম বলেন যে কোনো কারণে রোজা ভাঙলে কাজা কাফফারা সবই আছে। বিষয়টি বুঝিয়ে বলবেন দয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক গরিব মানুষ, উনি স্ত্রীর সাথে মিলিত হয়েছেন। সহিহ বুখারীর হাদিস, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি, আমি আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি। তখন রাসূল বলছেন, তুমি কি এতটা রোজা রাখতে পারবে? না, আমি সেই শক্তি সামর্থ্য রাখি না। তুমি কি এতজন মিসকিনকে, 60 জন মিসকিনকে খেতে দিতে পারবে? তিনি বলছেন যে আমার চাইতে গরিব মানুষ এই মহল্লায় নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অপেক্ষা করো। তো কিছুক্ষণ পরে এক ঝুড়ি খেজুর আসলো। তিনি বললেন, তুমি গিয়ে এই মহল্লায় গরিব মানুষদেরকে বিতরণ করে দাও। তিনি বলছেন, এই তল্লাটে আমার চাইতে গরিব মানুষ আর কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, এমনকি তার মালিক দাঁতও দেখা গেল। তিনি বললেন, যাও, তুমি খাও, সন্তানাদিদেরকে খাওয়াও। অর্থাৎ স্ত্রী সহবাস করলে, মিলিত হলে রোজার দিনে, রাতে না, তাহলে কাজা কাফফারা উভয় দিতে হয়। আর অন্য আলেমরা বলেছেন যে সূরা আল বাকারা 2 নম্বর সূরা 187 নম্বর আয়াতে এসেছে, তোমরা খাবে না, পান করবে না, স্ত্রীর সাথে মিলিত হবে না। কেউ যদি ইচ্ছা করে এই তিনটি করে, এই তিনটির কারণেই কাজা কাফফারা দিতে হবে। মনে রাখবেন, মৌলিক মাসআলা, মৌলিক সূত্র হচ্ছে এই তিনটি। কয়টি? এই তিনটি। আর এটার সাথে আরো অনেকগুলো সংশ্লিষ্ট রয়েছে। খাওয়া, পান করা, স্ত্রীর সাথে মিলিত হওয়া, এটা করা যাবে না।